হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন বিয়স, আজকে এই ভিডিও শুরু করা যাক। আপনার দেখাও কীভাবে খুব সহজে আপনার এমআই রাউটার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। মূলত অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলে ঢুকতে হয়। যখন কোনো নতুন এমআই রাউটার কিনেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড কিন্তু দেওয়া থাকে না। যখন এমআই রাউটারের পাসওয়ার্ড সেট করেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড হিসেবে গণ্য হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হয়। প্রথমত কী করবেন, আপনারা যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন। এখান থেকে ব্রাউজারে আসার পরে আপনারা এখান থেকে লিখবেন, এখান থেকে লিখবেন 192 দেখতে পাচ্ছেন বিয়ার্স 192.168.31.1 লেখার পর এখান থেকে আপনারা সার্চ অপশনে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডমিন প্যানেলের লগইনের একটি অপশন এসেছে। এখান থেকে কী করুন বিয়ার্স, আপনাদের যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি দিবেন, ওয়াইফাই পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কী করুন বিয়ার্স, আপনাদের অ্যাডমিন প্যানেলের দেখাবে। দেখুন এখান থেকে আপনারা এখন কী করবেন, আপনাদের সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন এখানে দেওয়া আছে আমার। দেখুন ওয়াইফাই সেটিং, নেটওয়ার্ক সেটিং, সিকিউরিটি, লেন সেটিং, স্ট্যাটাস। এখান থেকে কী করুন বিয়ার্স, আপনারা সিকিউরিটি অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে দেখুন বিয়ার্স এখানে কয়েকটি অপশন এখানে আছে। দেখুন চেঞ্জ অ্যাডমিন মাস্টার পাসওয়ার্ড। এখানে দেখাচ্ছে এখানে অরিজিনাল পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখান থেকে কী করবেন, আপনারা আপনাদের রাউটারে প্রথমত যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিবেন। আমি এখানে আমার রাউটারের পাসওয়ার্ডটি দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা এখন নিউ যে পাসওয়ার্ডটি সেট করবেন অ্যাডমিন প্যানেলে সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। আমি এখানে প্রথমত এখানে লিখে রাখি। দেখুন আমার কিন্তু আগের অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটি এখানে এই যে এটা। এখন আমি নতুন অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড দিব। দেখুন DDCHSN হাসান 12। দেখুন এখানে আমার পাসওয়ার্ডটি দিয়েছি DDC হাসান 12। এটা আমি এখান থেকে কপি করব। কপি করার পরে এখান থেকে আপনারা কী করুন বিকজ আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন। সেক্ষেত্রে যদি আপনারা ভুলে যান সেক্ষেত্রে এখান থেকে কপি করে এখান থেকে কিন্তু দিতে পারেন। তারপর কী করুন, এখানে আপনারা এটাকে পেস্ট করবেন। আবার এখানে যাবেন, যাওয়ার পরে এটাকে আবার পেস্ট করবেন। পেস্ট করে এখানে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এখানে কিছুটা সময় নেওয়ার পরে কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি আবার লগ ইন করেন সেই ক্ষেত্রে বিয়ার্স কিন্তু আপনার আবার পুরান পাসওয়ার্ডটি দিতে হবে। আমি এখান থেকে ব্যাক করে নিলাম। ব্যাক হয়ে আবার নতুন করে ব্রাউজারে ঢুকি। দেখুন আমরা সব কেটে দিই। এখান থেকে আবার নতুন করে যদি আবার লগ ইন করি, দেখুন ভিউয়ার্স দেখুন আমি এখন নতুন করে লগ ইন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার পুরান অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিলেও হবে না। দেখুন আমি আমার পুরান অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটা দিই। দেখুন ভিউয়ার্স আমি এখানে আমার পুরান অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটা আমি এখানে দিই। দেখুন এটা কপি করি। এখান থেকে আমি যদি পুরান অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটা দিই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে না, লগ ইন করতে পারবো না। দেখুন দেখতে পাচ্ছেন বিকজ এখানে কিন্তু আমার পুরান অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটা কিন্তু দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু লগ ইন করতে পারছি না। এখন আমি যদি আমার নতুন অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটি দিই সেখান থেকে কিন্তু আমি লগ ইন করতে পারবো। দেখুন এখানে পেস্ট করলাম, করার পর এখানে দেখুন লগ ইন অপশনে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার নতুন যেই অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটি দিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি এখান থেকে লগ ইন করেছি। বিয়ার্স ঠিক এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের এমআই রাউটার অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আর বিয়ার্স ভিডিওটি যদি একটু উপকার আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে সবসময় একই থাকুন। আমি ভবিষ্যতে আপনাদের অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।